গামেদ গোত্রের আজদ বংশের একজন নারী নবীজির নিকট উপস্থিত হলো। ইয়া রাসূলুল্লাহি তাহিরিনি, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন, জেনার শাস্তি দিয়ে আপনি আমাকে পবিত্র করেন। ওই নারী নিজে এসে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, দুনিয়াতেই আপনি আমার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন মহিলা হয়তো আবেগে বলতেছে কথাগুলো, মহিলা হয়তো ওই রকম মারাত্মক পাপ করে নাই। এই চিন্তা করে নবীজি বললেন, ওয়াইহাকি দুর্ভাগিনী ইরজিই, ফিরে যা, চলে যা, ফাস্তাগফিরিল্লাহ, দুর্ভাগিনী আল্লাহর কাছে ক্ষমা চা, ওয়া তুবি ইলাইহি, এবং তার নিকট তওবা কর। নবীজি গুরুত্ব দিলেন না যে তুই বাড়িতে ফিরে যা, দুর্ভাগিনী আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মহিলা নবীজিকে লক্ষ্য করে কি বলল, লক্ষ্য করেন, আরাকা তুরিদু আন তুরাদ্দানি কামা রাদাদতা মা ঈসা, ওগো নবীজি আপনি মনে হয় আমাকে মায়েজের মতো ভাবতেছেন, মায়েজের মতো আপনি আমাকে ফিরিয়ে দিতেছেন, মনে করতেছেন আমার মাথায় সমস্যা আছে। মহিলা বলতেছে, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি ইন্নী হুবলা, নিশ্চয় আমি জেনা করেছি এবং জেনা করে আমি গর্ভবতী হয়ে গেছি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী হুবলা, আমি জেনা করেছি, আমি গর্ভবতী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহি তাহিরিনি, আপনি আমাকে আমার উপযুক্ত শাস্তি দিন, আমার শাস্তি দিয়ে আপনি আমাকে পবিত্র করেন। ওগো নবীজি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার নবীজিকে যখন এই মহিলা এই কথাগুলো বলল, নবীজি বলল, ও মহিলা তুমি জেনা করেছো, পাপ করেছো, তবে জেনা করে তুমি যে গর্ভে সন্তান এসেছে, এই সন্তান তো পাপ করে নাই, তুমি পাপ করেছো, কিন্তু তোমার সন্তান তো নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সন্তান তো নিষ্পাপ, সুতরাং এখন ফিরে যাও, তোমার সন্তান প্রসব করবে, প্রসব করার পর আমার কাছে হাজির হবে, তখন তোমার শাস্তির ব্যবস্থা হবে। মহিলা ফিরে গেল। কিছুদিন পর যখন আবার ফিরে এলো, আবার ফিরে আসার পর সন্তান প্রসব করে সন্তান নিয়ে আসলো। নিয়ে আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি জেনা করে যে সন্তান গর্ভে ধারণ করেছিলাম, এই সেই সন্তান, আমি সন্তান আজকেই প্রসব করেছি। ওগো নবীজি আপনার কাছে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আমার সন্তানটার দায়িত্ব আপনি নেবেন এবং আমাকে জেনার শাস্তিটা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি আল মা'বুদি বিকুদরতিহি المطاع بسلطانه المرهوب من عذابه وسطوته النافذ في سمائه وأرضه الذي خلق الخلق بقدرته وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا رب العالمين নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত সবার ভেতরে কম আছে না বেশি আছে মোহাব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রভু তুমি বলেছো রাসূল দেব না বলনি দেবে না উমর বলনি দেব না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেব না বলনি দেব না উমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেব না বলনি দেবে না ওমরের যুগ রশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারিরা বলনি দেব না ওমরের যুগ রশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারিরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না
খুলে সোনালি দোর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেব না। কোরআনুল কারীমের সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, আমরা আমাদের সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলুন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আসতে বলবেন না কার? সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় নাম নেব কার? অজস্র সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, পছন্দের প্রিয় একটি নাম, প্রিয় একজন মানুষ, সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আকরাম নবিয়্যে মুকাররম জনাবে মুহাম্মদ রসুলুল্লাহি সবাই মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজস্র সালাম বর্ষিত হোক আজকের আমার প্রিয় ভাইরা যারা আজকের এই মাহফিলে এসেছেন। বিশেষ করে আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হামজের মালিতা। সম্পর্কে নানা হয়, যেহেতু নানার এলাকা, এখানে নানা আর মামার সম্পর্কটাই বেশি নাকি? তো মাঝে মধ্যে দিনী আলোচনা, সেই ক্ষেত্রে দিনী ভাই হিসাবে বলতে পারি, তো এটা মাইন্ডে নেওয়া যাবে না, যেহেতু এটা দিনী পরিবেশ, ঠিক কি না? আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে হৃদয়ের ভালোবাসার মানুষ মুফতি তরিকুল ইসলাম, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ হানুরবাড়াদি। আল্লাহ পাক তার এলেমে বারাকা দান করুন, আমৃত্যু ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত শিল্পী, যিনি ইসলামী সঙ্গীত পরিবেশনা এবং মাহফিল পরিচালনা দুটো দায়িত্ব, বিশাল যোগ্যতা। প্রিয় বড় ভাই মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখা। আমি দোয়া করি আল্লাহ পাক বড় ভাইকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখা। আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে যিনি বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা FM জাহাঙ্গীর আলম, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা। আল্লাহ পাক তার মুখ থেকে এমন কিছু কথা বের করে দিক, যে কথাগুলোর মাধ্যমে জাতি উপকৃত হবে এবং এই জাতি দিনের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসার পিছনে বিশেষ করে যাদের কথাগুলো না বললেই নয়, বিশেষ করে আমার আদম ভাই শুরু থেকেই যোগাযোগ করেছে বক্তার জন্য। অনেক জায়গায় আমি ট্রাই করেছি, যেহেতু শেষের দিকে এখন বক্তাদের ডেট পাওয়াটা অনেক কঠিন বিষয়। এরপরও অনেক চেষ্টার পরে আমরা আমাদের প্রধান মেহমানের ডেট মিলিয়েছি এবং আমার শিবলু মামা, বিশেষ করে এই দুইটা মানুষ
আমার সঙ্গে খুব বেশি যোগাযোগ করেছে মাহফিলের জন্য। তো সেই দিক থেকে আমি নিজে একটু চিন্তিত আছি। তো আমি আশা করি আপনারা সকলে বসে মাহফিলটার পরিবেশ সুন্দর করবেন। কি রাজি আছেন সবাই? সকলেই আপনারা একটু মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন এখানে, এবং রাস্তাঘাটে যারা আছে সবাইকে বসিয়ে দিন। মাহফিলের পরিবেশ রক্ষা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বাড়াতে চাই না, শুরুতেই আমি আলোচনার সূচনায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আপনারা যারা আমার আলোচনাগুলো ইউটিউবে বিভিন্ন ওয়াজের মঞ্চে দেখেছেন, যে যতটুকু কথা বলি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করি, এর বাহিরে কথা বলি না। শুরুতেই এই জাতির ক্রান্তি লগ্নে একটি কথা আমার মনে পড়ে যায়। ছোট্টবেলায় যখন আমরা মাদ্রাসাতে পড়েছি, তো আমরা একটি প্রবাদ বাক্য পড়েছিলাম, সেটি হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই দীর্ঘ 16 বছরে কি শিক্ষা লাভ করলাম, যেই শিক্ষা দ্বারা আমাদের নেতাগুলো শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে, ঠিক কিনা বলেন? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছি যেই শিক্ষা আমাদেরকে অফিসার বানিয়ে অফিস আদালতে বসিয়ে কলমের খুঁচায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়া শিখিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এমন শিক্ষা লাভ করেছি যেই শিক্ষা আমাদেরকে ঘুষখোর বানিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এমন শিক্ষা লাভ করেছি যেই শিক্ষা আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক মেধাবী ছাত্রকে হত্যা করা শিখিয়েছে, ঠিক কিনা বলেন? বলেন, এই শিক্ষা দ্বারা জাতির কোনো উপকার হয়েছে? তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথার সঙ্গে আমাদের শিক্ষিতদের কোনো মিল আছে ভাই? আমাদের দেশে ইঞ্জিনিয়ার হয় কারা জানেন? আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এখন এত উন্নতি লাভ করেছে, এত বেশি উন্নয়ন সৃষ্টি করেছে যে অন্যান্য দেশে যখন গ্রেড বিমগুলো করে সেখানে রড দেয়, আর আমাদের দেশে রডের বদলে বাঁশ দেয়, ঠিক কিনা বলেন? রডের বদলে বাঁশ দেবে না তো কি দেবে? আমার দেশের ইঞ্জিনিয়াররা কি করে? বাইরের থেকে চীন, এরপর কানাডা, অস্ট্রেলিয়া, তারা এসে আমাদের দেশে বড় বড় সেতুগুলো তৈরি করে। আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কি করে, যে সেতুর কয়টা পিলার কবে উদ্বোধন হয়েছে, কবে কে উদ্বোধন করেছিল, এইগুলো শিখে ইঞ্জিনিয়ার হয়। তো এরা রডের বদলে বাঁশ দেবে না তো কি দেবে? কথা বলেন। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কি মেরুদণ্ড হতে পারে? যেই শিক্ষা দুর্নীতি শিক্ষা দেয়, যেই শিক্ষা চুরি বাটপারি ছিনতাই শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন, ঠিক না ঠিক? যেই শিক্ষার মধ্যে আল্লাহর কোরআন নাই, যেই শিক্ষার মধ্যে ইসলাম নাই, যেই শিক্ষার মধ্যে দিন নাই, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আমরা 90% মুসলিমের দেশে আগামী দিনে যারা নেতৃত্ব দেবে তাদেরকে বলতে চাই, শিক্ষা অঙ্গনে প্রত্যেকটা স্তরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে বাধ্যতামূলক করতে হবে। এবাদের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমি আরো একটি কথা শুরুতেই স্মরণ করিয়ে দিতে চাই। যারা আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমি আরো একটি কথা আমার মনে পড়ে গেল। আমার দেশে বর্তমান প্রেক্ষাপটে যারা বড় দল রাজনৈতিক অঙ্গনে, একটি হলো বাংলাদেশ জামাত ইসলামী, আরেকটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি হলো আওয়ামী লীগ। যদিও আওয়ামী লীগ এখন বর্তমানে মামুর দেশে চলে গেছে, ঠিক কিনা বলেন? মামু বাড়ি বিদায় নিয়েছে। তা আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি অনৈতিক কোনো কর্মে লিপ্ত হয়, কোরআন জামাতের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন। আওয়ামী লীগ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, বিএনপির বিরুদ্ধে মনে হয় কোরআন যাবে না। যাবে, কোরআন বিএনপিকেও ছাড় দেবে না। একটি কথা শুরুতেই বলে দিতে চাই, সেটি হলো, যারা আজকে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছো, মনে রাখবে এই দেশ হলো যুবকদের দেশ, ঠিক কিনা? যুবকরা একবার যদি রুখে দাঁড়ায়, তাহলে এই বাংলার জমিনে কোনো নাস্তিক আর রামবাম টিকতে পারবে না, ঠিক কিনা? যুবকরা রুখে দাঁড়িয়েছে, সিরিয়া বিজিত হয়েছে। যুবকরা প্রতিবাদ করেছে, শ্রীলঙ্কা বিজিত হয়েছে। যুবকরা প্রতিবাদ করেছে, আবার দেশের রাক্ষসীকে শহরবাড়ি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক না বেটি? সুতরাং এই জেনজি বর্তমান প্রজন্ম হলো, এরা ইসলামে দীক্ষিত,
এদের হৃদয়ের মধ্যে ইসলামকে লালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জাতি রক্ত দিতে জানে সেই জাতির সামনে দাঁড়াবে, সেই জাতির সামনে বিজয় লাভ করবে। পৃথিবীর বুকে এমন শক্তি এখনো তৈরি হয় নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এমাদের পক্ষে রাজি আছেন কারা? দুই হাত তুলে দেখিয়ে দে। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটি নাম হলো সূরাতুত তাওবা। সূরাটি 9 নম্বর সিরিয়ালে আছে এবং এই সূরার আমি 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো শুরুতেই এই সূরার কিছু ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কি আপনারা শুনতে রাজি আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে একটি জিনিস মিস্টেক করেছে। সেটি হলো কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে সব সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ আছে, কিন্তু এই সূরাতুত তাওবার শুরুতে এই জিনিসটা নাই। আরেকটি বিষয় হলো এই সূরার তাওবা ছাড়াও আরেকটি নাম আছে, যে নামটি হলো বারাআত। বারাআত শব্দের অর্থ সম্পর্ক ছিন্ন, পৃথক করা। এই বারাআত নামকরণের কারণ হলো আল্লাহ পাক এই সূরার শুরুতেই কাফের এবং মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা উল্লেখ করেছেন। এই জন্য এই সূরাকে সূরাতুল বারাআত নামে উল্লেখ করা হয়। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 8টি গুণের অধিকারী মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। কয়টি গুণের অধিকারী? জোরে বলতে হবে, কয়টি? তাহলে আজকে আমরা 8টি গুণের অধিকারী, এই 8টি গুণ সম্পর্কে জানবো এবং সেগুলো নিজেদের আমল নামায় লিখিত করে নিজেরাও আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে এখান থেকে বিদায় নেব। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুরুতেই যে গুণের ঘোষণা দিচ্ছেন সেটা হলো আত-তাইবুন, অর্থাৎ তাওবাকারী। তাওবা বলছেন আপনারা? তাওবা হলো পীর সাহেব মঞ্চের থেকে একটি রুমাল হাতে নিয়ে উর্দু ভাষায় কিছু শব্দ বলবে, এটার নাম তাওবা। কি বলেন? হ্যাঁ, অনেকেই বলছে ঠিক। এটা কিভাবে তাওবা হলো ভাই? এটা তাওবার নামে এক প্রকার ভণ্ডামি ছাড়া কিছু নয়। তাওবা আসলে কি আমরা জেনে নিই। তাওবা হলো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, অর্থাৎ খারাপ কাজ থেকে টু গো ব্যাক টু ইয়োর লর্ড, প্রভুর দিকে ফিরে যাওয়া। এটার নাম হলো তাওবা। এটার নাম কি? তাওবা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর এ মুমিন ইজ তাওবা। একজন মুমিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তাওবা। মুমিন যখনই গুনাহ করবে তখনই তাওবা করবে। কার কাছে? সবাই মিলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 66 নম্বর সূরা তাহরিম 8 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন একনিষ্ঠ তাওবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই হরফে নিদা প্রয়োগ করে এক এক সময় এক এক শ্রেণীর মানুষদেরকে আহ্বান করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের সম্প্রদায়কে উল্লেখ করেছেন। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূলকে সম্বোধন করে বলেছেন। কোথাও বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, নবী রাসূলদের নাম ধরে ধরে উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ঈমানদারদেরকে বলছেন। আমরা সবাই তো ঈমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওহে যারা বিশ্বাসী, তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। অনেকে এই জায়গায় ভুল ব্যাখ্যা করে, নাসুহা মানে একজন ব্যক্তির গল্প বলে, এরকম বক্তাও আছে না নাই? নাসুহা কোনো ব্যক্তির নাম নয়। নাসুহা শব্দের অর্থ হলো একনিষ্ঠ। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করার কথা বলছেন কে? আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের রবের কাছে একনিষ্ঠ তওবা করতে পারো,
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আশা করা যায় তোমাদের রব তোমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একনিষ্ঠ তওবার ঘোষণা দিচ্ছেন কে? দুইটি জিনিস আল্লাহর কাছে খুব প্রিয়। কয়টি জিনিস? দুইটি জিনিস। এক হলো অনুতপ্ত বান্দার চোখের পানি, আর দুই হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। আমার দেশের যুবকেরা যখন এই দেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, সেই সময় এদেশের অসংখ্য মানুষ চোখের পানি, চোখের ফোঁটা রাতের আধারে জায়নামাজে ঝরিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একদিকে আমার দেশের মানুষ যারা সেখানে যেতে পারে নাই তারা চোখের পানি ঝরিয়েছে, আর অপর দিকে যুবকেরা ওই ময়দানে রক্তের ফোঁটা ঝরিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই দুইটো ফোঁটার মধ্য দিয়ে আল্লাহ খুশি হয়ে এদেশের যুবকদের বিজয় দান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তওবা কেন করবেন? কি কারণে তওবা করবেন? আল্লাহর হাবিব বলেন, তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেকটা মানুষই হলো ভুল ত্রুটিকারী, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বললেন, এই ভুল ত্রুটিকারীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা ভুল করার সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যারা তওবা করে। অনেকে চিন্তা করে, হুজুর আমার মনে হয় ক্ষমা হবে না, আমি এত পাপ করেছি। এরকম টেন্ডেন্সির মানুষ আমাদের সমাজে আছে না নাই? যে আমি এত অন্যায় করেছি, আমার মতো জঘন্য পাপী মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আমি বলতে চাই, ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং। আপনার ধারণা ভুল। চেঞ্জ ইউর মাইন্ড। আপনার চিন্তাধারা পরিবর্তন করেন। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, ইট ডাজ নট ম্যাটার। এটা বিষয় নয়, এটা ব্যাপার নয়। আপনি অন্যায় করেছেন, ঠিক আছে বুঝলাম, অনেক বড় পাপ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا বান্দারে, অন্যায় করে ফেলেছো, নফসের প্রতি জুলুম করে ফেলেছো, অনেক অন্যায় করেছো, অনেক জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা, তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, তোমার পাপ যদি হয় সাগরের সমান, তোমার পাপ যদি হয় জমিনের সমান, আমি আল্লাহর রহমত হবে আসমানের সমান। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে রাত যখন গভীর হয়ে যায়, এই পৃথিবীর মানুষগুলো ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়, দোকানপাটের দরজাগুলো বন্ধ করে দেয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রের দরজাগুলো বন্ধ হয়ে দেয়, এমনকি মসজিদের দরজাটাও বন্ধ হয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহর তাওবার দরজা কখনো বন্ধ হয় না। ইউ ক্যান কল মি any time and at any moment I will respond to your call. আল্লাহ বলছেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, 24 ঘন্টা তুই শুধু আমাকে ডেকে দেখ, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি সুসংবাদ মুমিনদের জন্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, বান্দারে, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, তাহলে ছোট গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন,
কোন বান্দা যদি তওবা করে পাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা কত খুশি হন লক্ষ্য করেন। একজন ব্যক্তি মরুভূমির মধ্যে উটের পিঠি করে চলে গেছে, এমন একটি স্থানে পৌঁছে গেছে যেখান থেকে 100-150 কিলো চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো পরিবেশ নাই, কোনো ফল ফলাদি নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নাই। সেই ব্যক্তি উটের পিঠে করে বেশ কিছুদিনের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে গেছে। যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির মধ্যে অবস্থান করে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। এই দিকে উটটি ঘুমের মধ্য দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, আর উটটি সেখান থেকে চলে গেছে কোথাও, উধাও হয়ে গেছে। ওই লোকটি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট এবং খাদ্য পানি সব সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তিত হবে কি হবে না বলেন? কারণ এমন একটি পরিবেশে পৌঁছে গেছে যেখানে কোনো লোকজন নাই, জনসঙ্গম নাই, পানির ব্যবস্থা নাই, খাদ্যর ব্যবস্থা নাই। তাহলে ওই ব্যক্তির চিন্তা কি, আমি যদি এই উট ফিরে না পাই, খাদ্য ফিরে না পাই, তাহলে নির্ঘাত এখানে আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ওই ব্যক্তি কিন্তু খুব চিন্তিত যে আমার মৃত্যু হয়ে যাবে, এত পেরেশান্বিত। অনেক খোঁজাখুঁজির পর যখন তিনি তার উটটি খুঁজে পেলেন না, এক পর্যায়ে তিনি কি করলেন, ক্লান্ত হয়ে তার চোখে ঘুম চলে আসলো, আবার তিনি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। গাছের নিচে ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে যখন জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর লক্ষ্য করলেন ওই উটটি নির্দিষ্ট জায়গায় খাবার এবং পানি সহ উপস্থিত হয়ে গেছে। আচ্ছা বলেন, ওই ব্যক্তির থেকে খুশি আর কেউ হবে? ওই মুহূর্তে কেউ হবে খুশি? যিনি চিন্তা করছেন যে আমি মারা যাব কয়েকদিনের মধ্যে, মৃত প্রায় প্রাণ থেকে তিনি আবার নতুন জীবন ফিরে পেলেন, তার থেকে খুশি আর কেউ হবে? আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তি আর কতটুকু খুশি হয় যদি কোনো বান্দা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি রাসূল বলতেছি, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। বান্দা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে ওই ব্যক্তির থেকেও আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, অমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ বলছেন বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 1 হাত এগিয়ে আসি। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই একই হাদিসের মধ্যে বলেন, অমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে 1 গজ এগিয়ে যাই। এখানে শেষ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহারউইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসি। আল্লাহ তাআলা বান্দার জন্য কত সুসংবাদ দিলেন, বান্দা তুই কেন ফিরে আসবি না আমার দিকে? সেই তাওবা আমাদের করার দরকার আছে না নাই? গুনাহ করি না এরকম কোনো মানুষ আছে এখানে জীবনে? গুনাহ হয় নাই? সবাই আমরা গুনাহগার। তাহলে আজকের এই আলোচনা আমাদের জন্য ঠিক আছে না নাই? আছে। তাহলে তওবা করতে হলে তওবার কিছু শর্ত আছে। আন্দাজে রুমাল ধরে যা তা বললেই তওবা হয়ে যাবে না, তওবার কিছু শর্ত আছে। তওবার শর্ত হলো 4টি। জোরে বলেন কয়টি? সবাই মিলে কয়টি? 4টি। 1 নম্বর হলো আপনি যে পাপ করেছেন ওই পাপের জন্য অনুতপ্ত হতে হবে, ব্যথিত হতে হবে যে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। 2 নম্বর ওই পাপ ত্যাগ করতে হবে যে ভবিষ্যতে এই পাপ আমি আর করব না। 3 নম্বর ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি আর জীবন থাকতে এই পাপ করব না। 4 নম্বর যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট থাকে ওই পাপ, তাহলে বান্দার হক আদায় করে বান্দার কাছে আগে ক্ষমা চাইতে হবে। এই 4টি শর্ত যদি মেনটেন করে কেউ তওবা করে, তাহলে তার তওবা যিনি কবুল করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই একটি ঘটনা, বনী ইসরাইলের একটি ঘটনা বলেছেন। 1 বার অথবা 2 বার বললে আমি আব্দুল্লাহর সিনাই ধারণ করতে পারি, আমার স্মরণ থাকতো, কিন্তু
তাওবার গুরুত্ব বোঝাতে যে নবীজি ঘটনাটি একবার দুইবার নয়, 7 বার নাই, বরং তার থেকেও অধিকবার নবীজি এই ঘটনাটি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কানাল কিফলু মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে কিফল নামের একজন ব্যক্তি ছিল। কিফল নামের একজন ব্যক্তি ছিল, লা ইয়াতাওয়াররউ মিন যামবি আমিলাহ। এই কিফল এমন পাপকারী, এমন অন্যায়কারী ছিল, সমাজে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যে পাপ এই কিফল করতো না। যত অন্যায় কাজ, যত খারাপ কাজ আছে সব এই কিফল করত। মজার বিষয় হলো, এই কিফলের অনেক টাকা ছিল। মানুষের কাছে কুপ্রস্তাব দিয়ে টাকার প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো। একবার এক গরিব সুন্দরী নারী খুব অভাবের তাড়নায় বিপদে পড়ে কিফলের নিকট উপস্থিত হলো, আর কিফলকে বলল, ভাই কিফল, আমি খুব বিপদের মধ্যে আছি, আমি খুব মুসিবতের মধ্যে আছি, আমাকে কিছু টাকা দাও, কিছু দিনার দাও। কিফল তাকে 60 দিনার দিল আর বলল, আমি তোমাকে দিনার দিতে পারি, তবে শর্ত হলো আমার সঙ্গে জেনা করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আমার সঙ্গে জেনা করতে হবে। ওই নারী কোনো উপায় না পেয়ে কিফলের কথাই রাজি হয়ে গেল। কিফলের কথাই রাজি হয়ে এবার রাতের আধারে যখন কিফল ওই নারীর বাড়িতে প্রবেশ করলো, কিফলের বাড়িতে যখন ওই নারী আসলো, কিফল ওই নারীর গায়ে যখন স্পর্শ করবে, এমন সময় কিফল লক্ষ্য করলো ওই নারী চোখের পানি ছেড়ে দিয়ে অজর ধারায় কান্না করতেছে। কিফল বলল, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমি তো তোমার উপর কোনো রকম জুলুম জোর জবরদস্তি করি নাই, আমি তো তোমার সঙ্গে বলা কওয়া করেই এসেছি, তাহলে কেন তুমি কান্না করতেছো? ওই নারী বলতেছে, ভাই কিফল, আমি কান্না করার কারণ হলো আমি গরিব মানুষ, উপায় না পেয়ে আমি বাধ্য হয়েছি তোমার শর্তে রাজি হতে। আবার কোনো উপায় ছিল না, যদি উপায় থাকতো আমি কোনোদিন এই অপকর্মে লিপ্ত হতাম না। আমি আমার সতীত্বকে রক্ষা করতে চাই, আমি কান্না করতেছি একজনের ভয়ে। সবাই মিলে বলেন, তিনি কে? আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই খারাপ কাজ করার কারণে আমাকে কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে আমার পড়তে হবে। এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি, শুধুমাত্র আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি, অন্য কোনো কারণ নয়। আল্লাহর কথা যখনই বলেছে, কিফলের হৃদয়ের মধ্যে আল্লাহর একটা ভয় ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদারের সামনে যখন হৃদয়ের মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থাকে, ওই ঈমানদারের সামনে আল্লাহর কথা স্মরণ করে দিলে ঈমানদারের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলা মাত্রই কিফলের হৃদয়ে এত পরিমাণ ভয় জাগ্রত হয়েছে। কিফল ওই দিন ওই মেয়েকে বলল, বোন, আমি বুঝতে পেরেছি আমি তোমার সঙ্গে খারাপ কাজ করার ওয়াদা করেছিলাম, আমি পাপ করার ওয়াদা করেছিলাম। বোন, জেনে রাখো, যেহেতু আল্লাহর কথা তুমি স্মরণ করে দিয়েছো, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব না। আর আমি তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম, ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে না, ওইগুলো আমি তোমাকে দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিফলের মধ্যে এমন অনুভূতি, এমন ভয় কাজ করেছে। এবার দেখেন একনিষ্ঠতা বা কাকে বলে। ওই মহিলা ওখান থেকে বিদায় নেওয়া মাত্র কিফল তখন বলল, আল্লাহি লা আ'সিয়াল্লাহ বা'দাহা আবাদা। আল্লাহর কসম করে বলছে, এই মুহূর্তে আমি এখন থেকে আর আল্লাহর অবাধ্য হব না, আমি আর কোনো খারাপ কাজ করব না, অন্যায় পথে আমি কিফল আর কোনোদিন পা বাড়াবো না। সুবহানাল্লাহ। এটার নাম একনিষ্ঠতা। কিফল এই কথাগুলো বলার পর কিছুক্ষণ পর কি হলো, ওই রাতেই ফামাতা মিন লাইলাতিহি, ওই রাতেই কিফলের মৃত্যু হলো, ওই ঘরের মধ্যে কিফলের মৃত্যু হলো। ফাসবাহা মাকতুবান আলা বাবিহি। সকালবেলা যখন মানুষ কিফলের লাশ দেখার জন্য তার বাড়ির সামনে গেল, তার ওই ঘরের সামনে
গেটে লেখা ছিল ইন্নাল্লাহা ইয়াকাদ গফারা লিল কিফল, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিফলের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে যত পাপী করুক একনিষ্ঠ তাওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক অবশ্যই বান্দাকে ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি সবাই তাওবা করতে পারবো? তাওবার আরেকটি ঘটনা শোনেন। গামেদ গোত্রের আজদ বংশের একজন নারী নবীজির নিকট উপস্থিত হলো। ইয়া রাসূলুল্লাহি তাহিরনি, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন, জেনার শাস্তি দিয়ে আপনি আমাকে পবিত্র করেন। ওই নারী নিজে এসে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, দুনিয়াতেই আপনি আমার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন মহিলা হয়তো আবেগে বলতেছে কথাগুলো, মহিলা হয়তো ওই রকম মারাত্মক পাপ করে নাই। এই চিন্তা করে নবীজি বললেন, ওয়াইহাকি দুরফাগিনী ইরজিই, ফিরে যা, চলে যা, ফাস্তাগফিরিল্লাহ, দুরফাগিনী আল্লাহর কাছে ক্ষমা চা, ওয়াতুবি ইলাইহি, এবং তার নিকট তওবা কর। নবীজি গুরুত্ব দিলেন না যে তুই বাড়িতে ফিরে যা, দুর্ভাগিনী আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মহিলা নবীজিকে লক্ষ্য করে কি বলল লক্ষ্য করেন, আরাকা তুরিদু আন তুরাদ্দানি কামা রাদাদতা মা ঈসা, ওগো নবীজি আপনি মনে হয় আমাকে মায়েজের মতো ভাবতেছেন, মায়েজের মতো আপনি আমাকে ফিরিয়ে দিতেছেন, মনে করতেছেন আমার মাথায় সমস্যা আছে। মহিলা বলতেছে, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি ইন্নী হুবলা, নিশ্চয় আমি জেনা করেছি এবং জেনা করে আমি গর্ভবতী হয়ে গেছি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী হুবলা আমি জেনা করেছি, আমি গর্ভবতী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহি তাহিরনি, আপনি আমাকে আমার উপযুক্ত শাস্তি দিন, আমার শাস্তি দিয়ে আপনি আমাকে পবিত্র করেন। ওগো নবীজি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার নবীজিকে যখন এই মহিলা এই কথাগুলো বলল, নবীজি বলল, ও মহিলা তুমি জেনা করেছো, পাপ করেছো, তবে জেনা করে তুমি যে গর্ভে সন্তান এসেছে, এই সন্তান তো পাপ করে নাই, তুমি পাপ করেছো কিন্তু তোমার সন্তান তো নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সন্তান তো নিষ্পাপ, সুতরাং এখন ফিরে যাও, তোমার সন্তান প্রসব করবে, প্রসব করার পর আমার কাছে হাজির হবে, তখন তোমার শাস্তির ব্যবস্থা হবে। মহিলা ফিরে গেল। কিছুদিন পর যখন আবার ফিরে এলো, আবার ফিরে আসার পর সন্তান প্রসব করে সন্তান নিয়ে আসলো। নিয়ে আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি জেনা করে যে সন্তান গর্ভে ধারণ করেছিলাম, এই সেই সন্তান, আমি সন্তান আজকেই প্রসব করেছি। ওগো নবীজি আপনার কাছে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আমার সন্তানটার দায়িত্ব আপনি নেবেন এবং আমাকে জেনার শাস্তিটা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে জেনার শাস্তি আপনি দিয়ে দেবেন। আমার নবীজি বললেন, ও মহিলা সন্তান প্রসব করেছো ঠিক আছে, কিন্তু তোমার বুকের যে দুধ, এই দুধ দুই সন্তানের হক, সুতরাং তুমি এখন চলে যাও, তোমার সন্তানকে দুধ পান করাবে, তার হকগুলো আদায় করে। ওই সন্তান যখন দুধ পান করা ছেড়ে দেবে, শক্ত খাবার খেতে পারবে, তখন আমার কাছে এসো, তখন আমি তোমার শাস্তিটা দিয়ে দেব। মহিলা আবার কান্না করতে করতে ফিরে গেল। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি অপবিত্র অবস্থায় মৃত্যু হলে আমি জান্নাত পাবো না, আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে। ওগো নবীজি, এই বলে মহিলা কান্না করতে করতে সেখান থেকে বিদায় নিল। আমার রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন, মহিলা চলে গেল। যাওয়ার কিছুদিন পর যখন ওই সন্তান দুধ ছেড়ে দিয়েছে, শক্ত রুটি খেতে পারে, ওই সন্তান, ওই মহিলা একটি রুটি সন্তানের হাতে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, এই দেখেন আমার কলিজার টুকরা সন্তান এখন দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, শক্ত রুটি খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার সন্তান এখন দুধ পান ছেড়ে দিয়েছে, শক্ত রুটি খেতে পারে, সুতরাং আপনি আমার সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মুক্ত করেন। এবার রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা কে আছো?
এই সন্তানের দায়িত্ব নেবে। সাহাবীরা সবাই ঘৃণা করে, কারণ এই সন্তান তো জেনার ফসল। আবার রাসূল বললেন, কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, আমি রাসূল ঘোষণা দিলাম, দুইটি আঙুল যেমন একসঙ্গে আছে, রাসূল আঙুল দেখিয়ে ইশারা করলেন, দুইটি আঙুল যেমন একসঙ্গে থাকে, আমার এতিম সাহাবীর দায়িত্ব যে নেবে, আমি রাসূল ঘোষণা দিলাম, জান্নাতের মধ্যে ওই অভিভাবক আমার সঙ্গে দুই আঙুলের মতোই থাকবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের জিম্মায় দিয়ে দিলেন, আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যাও এই মহিলাকে খোলা মাঠে গর্ত করে মহিলাকে বুক পর্যন্ত গেড়ে ফেলো, বুক পর্যন্ত গেড়ে মহিলাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। ইসলামের বিধান, কেউ যদি জেনা করে বিবাহিত অবস্থায়, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই, পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। আজকে আমাদের সমাজে জেনা আছে না নাই? জেনাকে আমরা কনভার্ট করেছি ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা হলো পবিত্র একটি শব্দ। আর আজকে একটা যুবক অবিবাহিত অবস্থায় আরেকজন নারীর সঙ্গে ঘোরে অহরহর খোলা মাঠে, যদি বলে এটাকে, যুবক জবাব দেয়, শি ইজ মাই গার্লফ্রেন্ড। আছে না নাই? কথা বলেন। যেটা আমার ভালোবাসা, আমার ভালোবাসার নারী। আচ্ছা বলেন, এটা কি আসলেই ভালোবাসা? এটা কি? এটা হলো জেনা। আপনারা যদি বলেন অমুক যুবক অমুক যুবতীর সঙ্গে জেনা করেছে, তাহলে এই সমাজ থেকে জেনা আরো আগে বিদায় নিত। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনারা এই কথা কেউ বলেন না, সবাই বলেন ভালোবাসা করেছে। বিবাহের আগে যে সম্পর্ক হয় ওইটা কি ভালোবাসা না জেনা? কথা বলেন। বিবাহের পরে যেটা হয় ওইটা হলো ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য এখন থেকে এইরকম অপকর্ম যদি কেউ করে, প্রকাশ্যে বলবেন এই যুবক জেনাকারী। কথা বলেন, এই প্রচলন করতে পারবেন? পারবেন? এইটা বললে দেখবেন ও লজ্জা পাবে এবং এই কাজ ছেড়ে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের একটি কথা হাজার কথার থেকেও শক্তিশালী। কথা বলেন। ওই নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। এরপর রাসূল ওই নারীর জানাজার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, হযরত উমর রাসূলকে লক্ষ্য করে বললেন, তুরজামু ওয়া তুসাল্লা আলাইহা। আশ্চর্যের বিষয় হলো, রাসূল যেই মহিলা জেনা করার কারণে তাকে রজম দিয়ে হত্যা করা হলো, আবার সেই মহিলার জন্য যারা নামাজ হবে, এটা কেমন কথা? আবার রাসূল সেই দিন কি সুন্দর জবাব দিয়েছিল লক্ষ্য করেন। নবীজি বললেন, আরাকা তুরিদু আন তুরাদ্দানি কামা রাদাদতা মা ঈসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কত সুন্দর জবাব দিয়েছিলেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনাতি লাউ সিআতুহুম। ওমর, তুমি জানো না ওই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন, এই মদিনার মধ্যে ৭০ জন পাপিষ্ঠ জাহান্নামের খাতায় যাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে, এমন ৭০ জনের মাঝে যদি ওই মহিলার তওবা বন্টন করে দেওয়া হয়, ওই ৭০ জন জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সারা জীবনের জন্য থাকতে এসেছি। কে এমন কেউ আছেন এখানে? সারা জীবন থাকবেন? কেউ থাকতে পেরেছে? এটা কি থাকার জায়গা? কেউ থাকবো? তাহলে পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে যেতেই হবে। এই জন্য যাওয়ার পূর্বে তওবা করার দরকার আছে না নাই? তওবাটা হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? এতটুকু বলতে পারবেন আমার সঙ্গে? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার,
মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে হাইরে সবই তোমার মিশে চোখ বুঝিলে একবার তুমি চোখ বুঝিলে একবার তুমি ফিরা চাইবা না এই দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ হাইরে রাখবে না আর কেহ আতর গোলাপ আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ হাইরে রাখবে না আর কেহ দম ফুরাইলে একবার তুমি দম ফুরাইলে একবার তুমি ফিরাইবা না এই দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এই দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না সবাই বলুন মারহাবা। তাহলে সফল মুমিনের প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা জানলাম প্রথম যে গুণটি আমরা জানলাম সেটি হলো সফল মুমিনরা তাওবা করবে কি করবে বলেন সবাই মিলে বলেন কি করবে আরো জোরে বলেন কি করবে কি আমরা রাজি আছি সবাই তাওবা করতে তাহলে তাওবাটা হবে কার কাছে পীর সাহেবের কাছে মুরব্বির কাছে আমির সাহেবের কাছে কার কাছে হবে আল্লাহর কাছে করতে হবে আসুন 2 নম্বর পয়েন্টে যাই 2 নম্বর আল্লাহ বলেন আল আবিদুন ইবাদত গুজারি গোলামি গোলামি হবে কার জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলেন আল্লাহু আকবার আমি জিন এবং মানব জাতি এই 2 শ্রেণীকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার গোলামির জন্য আর জোরে বলেন কার গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত যুগে যুগে সকল জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি আর রাসূলদের দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ জাতিকে আহ্বান করেছে জাতির লোকেরা এক আল্লাহর গোলামি করো ওয়াস্তানিবুত তাগুত তাগুতকে অনুসরণ থেকে বিরত থাকো সব রাসূল এই ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন তারা যেন এই ঘোষণা দেয় قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু হবে একজনের জন্য চিৎকার মেরে বলুন তিনি কে একমাত্র আল্লাহর জন্য হবে যদি আল্লাহর গোলামি করি লাভ কি লক্ষ্য করেন সবার পরিচিত সূরা সূরা কুরাইশ পারেন না সবাই সবথেকে ছোট্ট একটি সূরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির ব্যাপারে বললেন ফালইয়াবুদু সবাই পড়েন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম
মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি যদি কাবার মালিক রব্বি কাবা, কাবার মালিকের গোলামি যদি বান্দে করতে পারো, জেনে রাখো তোমাদের জন্য দুইটি পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। এক নম্বর হলো তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব, রিজিকের চিন্তা থাকবে না। আর দুই নম্বর, সকল প্রকার ভয় ভীতি চিন্তা থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তির দায়িত্ব নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। গোলামি করলে লাভ না লস? আসমান এবং জমিনের মধ্যে সবাই গোলামি করতেছে কার? আর জোরে বলেন কার? আল্লাহ বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের মধ্যে সবাই আমি আল্লাহর গোলামি করতেছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, অথচ বান্দা আমার দিন বাদ দিয়ে তুমি কোন দিকে যেতেছো? আমার গোলামি বাদ দিয়ে কোথায় যাচ্ছ? আসমান জমিনে সবাই গোলামি করছে কার? সবাই নাই, এই জন্য বিস্তার বলতে পারছে না, সংক্ষেপে পয়েন্টগুলো বলে দিচ্ছি। দুই নম্বরে আমরা জানলাম আল আবিদুন, তাহলে আল্লাহর গোলামি করতে হবে। তাহলে এক নম্বরে আমরা জেনেছি, এক নম্বর গুণ বলেছি আত-তাইবুন, তাওবাকারী। কি কারী? তাওবাকারী। দুই নম্বর বলেছি আল আবিদুন, ইবাদত গুজারি বান্দা। তিন নম্বর হলো আল হামিদুন, প্রশংসাকারী বান্দা। কি বান্দা? আরো জোরে বলেন কি বান্দা? প্রশংসাকারী। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। যত সৃষ্টি আসমান জমিনে সবাই প্রশংসা করছে কার? সবাই মিলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আসিসিল হাকীম। মহাপরাক্রমশালী আল্লাহ, সবাই আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবাই সেই আল্লাহর তাসবিহ জপতেছে। আমরাও তাসবিহ জপবো কার? সাব্বিহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আসিসুল হাকীম। আসমান জমিনে যত সৃষ্টি আছে কেউ নাই আল্লাহর প্রশংসা জপে না এমন কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। তার মানে এই ধারার মধ্যে যত কিছু আছে সবাই তাসবিহ জপছে কার? জোরে বলেন কার? আল্লাহ তোমার এই ধারার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধারার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না। তোমার নামেরই তসবিহ জপে না, তোমার নামেরই তসবিহ জপে না। সাগরের লোনা জলে রতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগরের লোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গাই সদাগান, তারাও তোমার নামে গাই সদাগান। কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার নামেরই তসবিহ জপে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে জানা অজানা কত সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামেরই তসবিহ জপে না, তোমার নামেরই তসবিহ জপে না। চিৎকার করে বলুন মারহাবা। সবাই তাহলে প্রশংসা যার করছেন তিনি কে? বান্দাও প্রশংসা করবে কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ কি শোনেন। রিফা ইবনে রাফি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই সাহাবী বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করছিলেন। নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন,
রুকুর তাসবিহ পাঠ করলেন, রুকু থেকে যখন উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, আমরা সবাই বললাম রব্বানা ওয়ালাকাল হামদ। এতটুকু বলে আমরা সবাই থেমে গেলাম, কারণ রাসূল আমাদেরকে এতটুকুই শেখালেন। কিন্তু আমাদের মধ্যে একজন সাহাবী, তিনি এতটুকু বলেই থামলেন না, আরো কিছু বাক্য, আরো কিছু শব্দ যুক্ত করে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তিনি আরো কিছু শব্দ যুক্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে আমি যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বললাম, সব সাহাবীরা বলল রব্বানা ওয়ালাকাল হামদ, আমার শেখানো বাক্যগুলো জপলো। কিন্তু একজন সাহাবী আমি লক্ষ্য করেছি, আমার শেখানো বাক্য ছাড়া অতিরিক্ত আরো কিছু বাক্য বলেছে। কোন সাহাবী এই কথাগুলো বলেছে? সাহাবীরা কেউ সাহস পায় না, ভয় পায়। নবীজি আবার বললেন, ও আমার সাহাবীরা, ভয় নাই, কে এই কথাগুলো বলেছো? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই বাক্যগুলো আমি অধম, নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতে বড্ড বেশি ভালো লাগে, আমি আবেগে আল্লাহর প্রশংসা এতটুকু করে মজা পাই নাই, আরো কিছু শব্দ বলে ফেলেছি, বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, আমি রাসূল, তোমরা রাসূল না, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো বলেছো, আল্লাহ পাক এত বেশি তোমার প্রতি খুশি হয়েছে, এই প্রশংসাগুলো শুনে এত বেশি খুশি হয়েছে, 30 জনের অধিক ফেরেশতা তোমার আমল নামায় সব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর একজন বান্দা আল্লাহর প্রশংসা জপতে যে ইউনিক কিছু শব্দ প্রয়োগ করে বলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। হে আমার রব, প্রশংসা তো আপনার জন্য, আপনি যেমন মহিমাময়, চেহারার উপযুক্ত এবং মহান রাজত্বের অধিকারী, প্রশংসা তো আপনারই হবে। এই যে ইউনিক বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা জপেছে, তো ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, এইরকম শব্দ তো কোনোদিন শুনি নাই, এত সুন্দর বাক্য আমরা তো জীবনে কোনোদিন শুনি নাই। এই সাহাবী এর আমল নামে আসলে কি লিখবো, আল্লাহর এই গোলামের আমল নামে কি লিখবো বুঝতে পারে না। আল্লাহর কাছে হাজির হয়, রব্বুল আলামিন, তোমার এক গোলাম আজকে এমন কিছু ইউনিক বাক্যে তোমার প্রশংসা জপেছে, আমরা নিজেরা আশ্চর্য হয়ে গেছি, কি লিখবো তার আমল নামে বুঝতে পারছি না। আল্লাহ যদিও সব কিছু জানেন, দেখেন, শোনেন, এরপরও আল্লাহ চাইলেন বান্দার ব্যাপারে একটু শোনার জন্য, রিপিট নেওয়ার জন্য। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, আমার ওই গোলাম কি এমন ইউনিক বাক্যে কথাগুলো বলেছে, একটু আমাকে শুনিয়ে দাও। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার গোলাম বলেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ বললেন, ফেরেশতারা রে শোনো, আমার গোলাম আমার প্রশংসা এমন সুন্দর বাক্যে করেছে, আমি খুশি হয়ে গেছি, সুতরাং আমার গোলামের আমল নামায় এই ইউনিক বাক্যগুলোই তুমি লিখে দাও। আমি আমার গোলামের জাযা, আমার গোলামের পুরস্কার, আমি জান্নাতের মধ্যে যখন গোলামের সঙ্গে দেখা করব, তখন এর পুরস্কার বান্দাকে দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হলেন প্রশংসা করার কারণে। কি করার কারণে? প্রশংসা। তাহলে প্রশংসাটা হবে কার? আল্লাহর। তাহলে এক নম্বরে আমরা বলেছি যে সফল মুমিনের প্রথম গুণাবলী হলো তারা তাইবুন, তাওবাকারী হবে। 2 নম্বরে বলেছি ইবাদত গুজারি। 3 নম্বরে আমরা বর্ণনা করলাম প্রশংসাকারী। এবার আসেন 4 নম্বর গুণ হলো রোজাদার হতে হবে। সাইহুন, রোজাদার হতে হবে। কি হতে হবে? রোজাদার। সামনে আমাদের কি মাস আসতেছে? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে। রোজাদার, রোজার মাস আসতেছে। রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই রোজাকে আমাদের জন্য সুন্নাত করেছেন, নাকি বলেন? হ্যাঁ, নফল না, কি করেছে? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া
أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেও ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন। কাদেরকে বললেন? আরো জোরে বলেন। ইমানদারদেরকে। যে আলোচনাগুলো হচ্ছে সব কাদের জন্য? ইমানদার। শুধু ইমানদার পুরুষ না, ইমানদার পুরুষ এবং নারী সকলের জন্য হতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওহে যারা বিশ্বাসী, কুতিবা আলাইকুমুস সিয়াম, জেনে রাখো তোমাদের জন্য এই রোজাকে আমি ফরজ ঘোষিত করে দিয়েছি, লিখিতভাবে ঘোষিত করে দিলাম। জেনে রাখো এই রোজা শুধু তোমাদের উপর ফরজ, বিষয়টি এমন নয়, তোমাদের পূর্বেও যারা ইমানদার ছিল আমি তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি ফরজ করেছিলাম। কারণ হলো রোজা রাখলেই তোমরা মুত্তাকি হতে পারবে, তোমাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় তোমাদের দিলে তোমরা ধারণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবো আমরা কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বললেন, যদি কেউ ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সেই মাহে রমজান আমাদের চলে আসতেছে, রহমতের মাস, নাজাতের মাস আসতেছে। সুবহানাল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। বলতে পারবেন এতটুকু? বলতে পারবেন সবাই? সবাই আমার সঙ্গে বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, প্রভুর প্রিয় হবারই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, প্রভুর প্রিয় হবারই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, প্রভুর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। সবাই, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। তাহলে আমরা জানতে পারলাম কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্যের উপর অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এখনো বাকি আছে কয়টি? সবাই মিলে বলেন কয়টি? এখনো 4টি বাকি আছে। 8টি গুণের অধিকারী মুমিনদের জন্য আল্লাহ পাক সফলতার ঘোষণা দিয়েছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে যে গুণের কথা এসেছে, আর রাকিউন, রুকুকারীদের কথা এসেছে। 6 নম্বরে সাজিদুন, সিজদাকারীদের কথা এসেছে। রুকু করলেই, রুকুর পরেই আসে সিজদা, ঠিক কিনা বলেন? তাহলে 2টি গুণ একে অপরের সাথে ওতপ্রোত, একটি আরেকটির সাথে পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারীদের সম্পর্কে কোরআনের মধ্যে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজের আন্দোলনে যোগ দিয়ে দাও। কে বললেন?
নামাজের আন্দোলনে যোগ দেওয়া, যারা নামাজ পড়ে, যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দিন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলন যারা করছে, এই আন্দোলনে যুক্ত হওয়ার ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো, ওয়ারকাউ মা'আর রাকিন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ রুকু করে কোথায়? মসজিদে। জোরে বলেন কোথায়? তাহলে মসজিদে এসে রুকুকারীদের কাতারে কাতারবন্দি হতে বলছেন কে? রুকুকারীদের সঙ্গে রুকু করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী, ওহে যারা ঈমানদার, আমানু রুকউ, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা দাও। কার? আর জোরে বলেন সিজদা হবে কার? ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রবের গোলামি করো, ওয়াফআলুল খায়রা, এবং ভালো ভালো কাজগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। তাহলে রুকু এবং সেজদা যদি আমরা করি, রুকু এবং সেজদা যদি আমরা করি, তাহলে সফল আমাদের যিনি বানিয়ে দেবেন তিনি কে? তাহলে রুকু সেজদা করতে হলে নামাজ বাদে কি রুকু সেজদা হবে? বলেন, সালাত বাদ দিয়ে কি রুকু সেজদা হবে? তাহলে সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? তাহলে নামাজ আদায় করব কয় ওয়াক্ত? আরো জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা দুনিয়াতে যত আমল করেছে, যত ইবাদত করেছে, সর্বপ্রথম যেই আমলের, যেই ইবাদতের হিসাব নেওয়া হবে, সেই আমলটি হলো নামাজ, সালাত। ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবনে তারা নামাজকে ঠিকঠাকভাবে আদায় করেছে, ওই ব্যক্তি সেই দিন মুক্তি পেয়ে যাবে এবং সফল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ ঠিকঠাকভাবে আদায় করে নাই, নামাজ পড়ে নাই, নামাজের আন্দোলনে যুক্ত হতে পারে নাই, ওই দিন সে পাকড়াও হয়ে যাবে, ওই দিন সে বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সালাত আদায় করার দরকার আছে না নাই? তাহলে নামাজ আমাদের আদায় করতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা ওয়াদা করতে পারি সবাই? পারি? সামনে রমজান আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেন, বলেন আমিন। সালাতে তোমারই বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমারই জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সবাই বলতে পারবেন? সালাতে তোমারই জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা। কি হবে তারপরে? রব্বিয়াল আলা, রব্বিয়াল আদি। মুমিনি তুমি, সালাতি তোমারই মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কাল কি হবে লয়। মুমিনি তুমি, সালাতি তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কাল কি হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাতে তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। সালাত তোমার জীবন জুড়ে পবিত্রতার শ্বাস,
পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, সালাত তোমার জীবন জুড়ে পবিত্রতার সাজ। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আলা। সালাত তোমার জীবন জুড়ে পবিত্রতার সাজ, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজি শান্তি বিলাই যেতে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। তাহলে আমরা 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য জানলাম, সেটা হলো রুকু এবং সেজদা হবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? নামাজের মধ্য দিয়ে। তাহলে নামাজ আদায় করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখন আমরা জানবো 7 এবং 8 নম্বর বৈশিষ্ট্য। 7 এবং 8 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য রব্বুল আলামিন বলেন। 7 এবং 8 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে সৎ কাজের আদেশের ব্যাপারে বললেন, আর অসৎ কাজে নিষেধের কথা বললেন। সৎ কাজে আদেশ দিতে হবে কার হুকুম? সবাই মিলে বলেন কার হুকুম? অসৎ কাজে নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে, এটা কার হুকুম? তাহলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমার সমাজে অনেক নেতা আমরা দেখেছি যারা অসৎ কাজে তার কর্মীদেরকে আদেশ করে কিন্তু সৎ কাজের আদেশ করে না। এরকম নেতাও আছে না নাই? কথা বলেন আছে না নাই? নেতার চরিত্র যেমন তার কর্মীর চরিত্রও তেমনই হবে। নেতা নামাজ পড়ে না, নেতা গাঁজা খায়, নেতা ইয়াবা খায়, নেতা নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, কর্মীরাও একই কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাদের আদর্শ নেতা দরকার আছে না নাই? তাহলে আমরা স্বাধীনতার পর থেকে অনেক নেতা দেখেছি। আমরা দেখেছি স্বামীর আদর্শ, আমরা দেখেছি বাবার আদর্শ। আমরা স্বামীর আইন দিয়ে দেশ চালিয়েছি, বাবার আদর্শ দিয়ে দেশ চালিয়ে দেখেছি। কিন্তু একটিবার আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলুক, এটা আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই সে হাতগুলো দেখিয়ে দিন। কি আমরা সবাই চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। সৎ কাজের আদেশের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে। কার কথা? দল করার কথা কে বললেন? আরো আস্তে, আরো আস্তে। আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে। ওই দলের লোকেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। স্কুলগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ওই দলের লোকদেরকে দেখবা, তারা নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করবে, নিজেরাও নামাজ পড়বে, কর্মীদেরকেও নামাজের জন্য বলবে। কথা বলেন ঠিক না বেঠি? এমন দল করতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, সমাজে অন্যায় কোনো অপকর্ম, কোনো খারাপ কাজ হলে তারা যে বাধা প্রদান করবে। এজন্য আল্লাহ পাক বললেন এমন একটি দল তোমাদের মধ্যে থাকতে হবে, যেই দলের লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজে বাধা প্রদান করবে। আমার বাবার কথা বললাম মনে হয়। কার কথা বললাম? জোরে বলেন কার কথা? হুজুর আবার দলের কথা বলছেন কেন? আমি বলি নাই ভাই, বলেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার।